আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, এই পবিত্র মাস কে সামনে রেখে, সে বিষয়টি হচ্ছে নুজুলে কোরআন মাজিদ। এমন এক কিতাব যা পৃথিবীর বুকে অন্য কোনো কিতাব এই কিতাবের সমতল হতে পারবে না, সমান হতে পারবে না। আজ গর্ব এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আখরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। এর আগেও কিতাব নাজিল করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আসমানি কিতাব। কিন্তু এই কিতাব কোরআনকে এতটাই গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, এতটাই মর্যাদা দেওয়া হয়েছে যে সমস্ত আসমানি কিতাবের উপরে আপনি ঈমান নিয়ে আসবেন, কিন্তু বিশ্বাস শুধু একমাত্র কোরআন মাজিদকেই করতে হবে। তাহলে আমাদের এই সম্পর্কে কিছু ধারণা থাকা উচিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিতাবকে কখন অবতীর্ণ করলেন, কখন নাজিল করলেন, এই সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা উচিত। যেহেতু আমরা একজন ঈমান ওয়ালা এবং ঈমানদারের ঘরে আমাদের জন্ম। আপনি পৃথিবীর বুকে যে কোনো জায়গাতে কোন এক কিতাব দেখবেন, সেই কিতাব কে কে লিখেছে, কিতাবটিকে কোথায় ছাপানো হয়েছে, কিতাবটির কতগুলি পাতা রয়েছে, ওই সম্পর্কে কিছু ডিটেলস দেওয়ানো থাকে। এবং এই কিতাবের আসল অথরকে, মুসান্নিফকে, লেখককে, সেই জিনিসটিও লেখানো থাকে। কিন্তু শেষে আবার আরেকটি কথা লেখানো থাকে কি এই কিতাবের মধ্যে যে আমরা লিখলাম, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা সেই জিনিসটিকে সংশোধন করার চেষ্টা করব। কিন্তু কোরআন এমন এক কিতাব, এমন এক মহাগ্রন্থ যে পৃথিবীর বুকে এর কেউ সমান হবে না, এবং তার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, সন্দেহের কোনো গুঞ্জাইশ নেই। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিতাবের সম্পর্কে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, এই কোরআন বলো তো তুমি কোন মাসে এলে, এর উত্তর কোরআন নিজেই সুন্দর স্পষ্ট ভাবে দিয়েছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নিজের পরিচয় দিচ্ছেন, ইন্ট্রোডাকশন পেশ করছেন। কোরআন, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন মাজিদকে আপনি যদি জিজ্ঞেস করেন, কোরআন গো তোমাকে কখন নাজিল করানো হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আসমান থেকে কখন নাজিল করলো, তোমার সম্পর্কে অনেক কিছু শুনলাম, তোমার মধ্যে কোনো সন্দেহ নেই, তোমার মধ্যে কোনো ডিস্টার্ব নেই, তোমার মধ্যে কোনো শক সন্দেহ নেই। কিন্তু কোরআন আমি জানতে চাই, এই কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখন নাজিল করলো, আল্লাহ তোমাকে কখন নাজিল করলো, এই কথাটি আমি জানতে চাই।
কোরআন তুমি কখন এলে, তোমার পরিচয় কি, তুমি নিজের পরিচয় দিয়ে দাও। কোরআন স্পষ্ট ভাষাতে মানুষকে বুঝিয়ে দিয়েছেন। শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নিজের পরিচয় দিচ্ছে। আমি জানুয়ারিতে এলাম না, ফেব্রুয়ারিতে এলাম না, আমি যে কোনো মাসে যে কোনো সময় আমি চলে এলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই কোরআন কি আমি সেই অতি পবিত্র মাসে গো, গুরুত্বপূর্ণ মাস, এত স্বভাব রয়েছে, এত স্বভাব রয়েছে, এত বরকতপূর্ণ মাসে আমি কোরআনকে নাজিল করলাম। তাহলে কোরআন বলছেন আমি যে কোনো অন্য কোনো মাসে আসিনি, আমি সব মাসে আমাকে অবতীর্ণ করানো হয়নি, আমাকে পাক পবিত্র মাস রমজানুল মুবারক মাসে আমাকে অবতীর্ণ করানো হলো। হুদাল লিন্নাস, কিন্তু কোরআনে পৃথিবীর বুকে এলো কেন, তার কারণ কি? কোরআন বলছে আমি মানুষদের হিদায়াত দেওয়ার জন্য চলে এলাম। এই পৃথিবীর বুকে হুদাল লিন্নাস বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে দিলেন। হুদাল লিন্নাস, পৃথিবীর যে কোনো মানুষ এই কোরআন মাজিদ তিলাওয়াত করে, কোরআনকে বুঝে, তার প্রতি ঈমান নিয়ে এসে তার উপরে বিশ্বাস করে, কোরআনের উপরে যদি কোনো মানুষ বিশ্বাস করে চলে, তাহলে তার জন্য হিদায়াত কামনা, হিদায়াত অর্জন করা যথেষ্ট হয়ে যাবে। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, আর এই কোরআনকে হিদায়াতের জন্য আমি নিশানি বানিয়ে দিলাম। ও পৃথিবীর মানুষেরা গো, এই কোরআন যাহা তাহা কোনো কিতাব নয়। আমি পৃথিবীর বুকে মানুষকে হিদায়াতের জন্য আমি এই কোরআনকে নিশানি বানিয়ে আমি পৃথিবীর বুকে অবতীর্ণ, আমি আল্লাহ অবতীর্ণ করে দিলাম। শেষের বাক্যটি আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়াল ফুরকান, হক এবং বাতিল এর মধ্যখানে পার্থক্য করনে वाला যদি কোনো কিতাব আছে, তাহলে কোরআন সঠিক কোনটি কোরআন বলবে, বেঠিক কোনটি কোরআন বলবে, সোজা পথ কোনটি কোরআন বলবে, আর খারাপ পথ কোনটি কোরআন বলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটি কোরআন বলে দিবে। এই কোরআন থেকে যদি আপনি জ্ঞান অর্জন করতে চান, বড় বড় সায়েন্টিস্ট এই কোরআন থেকে জ্ঞান অর্জন করে এই পৃথিবীতে কতগুলি কাজ আবিষ্কার করেছেন, কিন্তু সমস্ত জিনিস এই কোরআনের মধ্যে দেওয়ানো আছে। দুঃখের বিষয়টা আমরা কোরআনকে চিনলাম না, আমরা কোরআনকে বুঝে দেখলাম না, আমরা কোরআনকে মেনে দেখলাম না, আমরা কোরআনকে পড়ে দেখলাম না। ও ভাই সকল, আসেন আপনি কোরআনকে পড়ে দেখেন, তার এত মর্যাদা রয়েছে, তার মধ্যে এত কিছু ভরানো আছে, আপনি কোনোদিন না পড়লে কল্পনাও করতে পারবেন না। এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এর মধ্যে সব আছে। আপনি যা নিবেন এই কোরআনের মধ্যে, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, সায়েন্স, হিস্ট্রি, সব কিছু এই কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু তাকে বুঝার জন্য আপনাকে ততটা জ্ঞান অর্জন করতে হবে, তবে আপনি কোরআনকে বুঝতে পারবেন। আর সব থেকে সহজ উপায়, আপনার অতটুকু সমর্থক হয়নি, আপনি শিখতে পারেননি, কিন্তু কমসে কম কোরআন মাজিদ আপনাকে তেলাওয়াত করতে হবে, সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে হবে। কারণ এই কোরআন একদিন আপনার জন্য শিফা হয়ে দাঁড়াবে যাবে কিয়ামতের দিন। এই কোরআন আপনার জন্য আল্লাহর সাথে কথা বলবে কি, আল্লাহ এই তোমার বান্দাকে ছেড়ে দাও, এই বান্দা তোমার, আল্লাহ এই বান্দা তোমার বেশি বেশি করে তেলাওয়াত করতে, আল্লাহ তার প্রতি বিশ্বাস করে, এর কাছে অত জ্ঞান তো ছিল না, আল্লাহ কিন্তু বেশি বেশি করে তেলাওয়াত করেছে। ভাই সকল পারবেন না? আরেকটু আগে চলেন, এই কোরআনে কত কি ভরানো আছে, এই কোরআনকে আপনি এবার বলেন, এই কোরআন, ও কোরআন গো, সেটা তো জানতে পারলাম, সেটা তো বুঝতে পারলাম কি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে রমজানুল মুবারক মাসে নাজিল করেছে, অবতীর্ণ করেছে, পাক পবিত্র মাসে অবতীর্ণ করেছে। ও কোরআন, এই জিনিসটা বুঝতে পারলাম না, ও কোরআন গো, এই জিনিসটা বুঝতে পারলাম না, আল্লাহ তোমাকে সকালে নাজিল করেছে, নাকি দুপুরে নাজিল করেছে, নাকি সন্ধ্যায় নাজিল করেছে, নাকি রাত্রি বেলায় নাজিল করেছে। কোরআনে
কোরআনের উত্তর দিচ্ছেন, ও কোরআন স্পষ্ট সুন্দরভাবে উত্তর দিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাযিল করলেন। কোরআনকে এত গুরুত্বপূর্ণ রাত, এত গুরুত্বপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ রাত, যেই রাতের এক রাত্রি ইবাদত করার জন্য, এক রাত্রি যদি আপনি পরিপূর্ণভাবে ইবাদত করে নেন, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এত ফাজিলত, এত ফাজিলত 1000 মাসের চেয়েও বেশি গুরুত্ব সেই রাত্রি কোরআন মাজিদকে নাজিল করানো হলো। এর থেকে বড় আপনি আর কি তোহফা চান? এর থেকে বড় আর আপনি কি পুরস্কার চান? কোরআন সব নিজের এক এক করে উত্তর বলে দিবেন। তাহলে এত মর্যাদাওয়ালা কিতাব, এত গুরুত্বপূর্ণময় কিতাব, আমরা আজকে সেই কিতাবকে কত সহজে পেয়েছি ইংলিশে। আর এত প্রত্যেকটি ভাষা থেকে ট্রান্সলেট করা হয়েছে। ইংলিশে নেন, বাংলাতে নেন, হিন্দিতে নেন, ফার্সিতে নেন, আরবিতে তো নাজিল করেছে, কিন্তু আপনি সব প্রত্যেকটি ভাষাতে কোরআন মাজিদকে পেয়ে যাবেন। দুঃখের বিষয় ভাই কি আজকে আমরা কোরআন, আমাদের ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু দুঃখের বিষয় আমরা কতজন পড়তে জানি আর কতজন পড়তে জানি না। তার মধ্যে যারা পড়তে জানে তারাও এই কোরআন মাজিদকে পড়ে দেখে না। প্রিয় ভাই সকল, এখন সময় আছেন, ফিরে আসেন। কোরআন কি বলছেন? ফাআইনা তাযহাবুন, ও লোকেরা যাচ্ছ কোথায়? ফিরে এসো, কোরআনের দিকে ফিরে এসো। তুমি যে জিনিসকে ভাবা চিন্তা করে বলছো, যে জিনিসকে ভাবা চিন্তা করে বলছো, এই জিনিসটি আমি করলে আমার অন্তরে শান্তি পাবে, আমি নেশা করলে শান্তি পাবো, আমি একটু বাইরে গেলে শান্তি পাবো, না না না, বিলকুল উল্টা। এই কথা বিলকুল বিপরীত, এটা কোনোদিন হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর তো শান্তি পায়, অন্তর তো শান্তি পায় একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ইয়াদ করলেন। অন্তর তো আপনার ঠান্ডা হবে, অন্তর আপনার জড়িত হবে একমাত্র আমার আল্লাহকে স্মরণ করলেই অন্তরে শান্তি আসে। পৃথিবীতে আপনি যতই ছলনা খেন না কেন, আপনি যে কোনো টেকনোলজি ইস্তেমাল করেন না কেন, এই কোরআন মাজিদ তিলাওয়াত করাতে যে শান্তি আপনার অন্তরে আসবে, পৃথিবীর কোনো জিনিস করাতে অতটা শান্তি আসবে না। আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরে শান্তি তো তখনই আসবে আল্লাহ জিকির করাতে। আর আজকে যুবকরা গান শুনে শান্তি আছে, নেশা করে শান্তি আছে, কার সঙ্গে কথা বলে শান্তি আছে, 10 মিনিটের জন্য বাইরে গিয়ে শান্তি আছে, কোনোদিন হতে পারে না। এখনো সময় আছে। শেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি কি, হে আল্লাহ, আমাদেরকে বেশি বেশি করে কোরআন পড়ার এবং এই মাসের আল্লাহ বেশি বেশি করে ফজিলত এবং নেকি কাসরাতের সাথে নওয়াফিলের পাবন্দি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।